ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে গর্বের সঙ্গে বলেছিলেন তার পিয়নেরও 400 কোটি টাকার সম্পদ রয়েছে। পিয়নও হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না। হাসিনার আশীর্বাদে যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছিলেন তাদের অন্যতম তার নিজ দপ্তরে সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। দেশের টাকা চুরি করে হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক। জানা গেছে, শিখর এপিএস নিযুক্ত হবার পর তার আপন মামাতো ভাই সানাই শাওনকে তার বাড়িতে ব্যক্তিগত কর্মচারী হিসেবে রাখেন। বাসা দেখাশোনা ও বাজার করার দায়িত্ব ছিল তার। যেসব সম্পত্তি বর্তমানে তার তত্ত্বাবধানে রয়েছে তার সবকিছুর মালিক শিখর। একসময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার খরচ চলত শিখরের। প্রধানমন্ত্রীর এপিএস পদে চাকরি পাওয়ার পর জাদুর কাঠির মতো রাতারাতি হাজার কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। গণভবনে এপিএস এর রুমে বসে ইসমাইল চৌধুরী সম্রাট, খালিদ ভুইয়া, জিকে শামীম, লিয়াকত শিকদার সংশ্লিষ্ট বিভাগের অফিসারদের সেখানে ডেকে নিয়ে টেন্ডার ভাগাভাগি করাই ছিল শিখরের কাজ। ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার ঢাকায় গ্রেপ্তারকৃত অনলাইন ক্যাসিনো মালিক সেলিম প্রধানের সঙ্গে শিখরের প্রতিনিধি হিসেবে সানাই শাওন ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেছেন। বর্তমানে শিখর যে বাড়িতে বসবাস করে এটাও এক হিন্দু পরিবারের কাছ থেকে জোর করে দখল করা। বাড়ির মালিক ছিলেন কালীপদ ঘোষ নামে এক ড্রাইভার। তাকে পরিবার পরিজন সহ বেনাপোল বর্ডার দিয়ে ভারতে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে, শিবরামপুর নিজ মামাবাড়ি পৌরসভার মধ্যে 20 বিঘা জমির উপর বাগান বাড়ি তৈরি, আলিধানিতে 20 বিঘা ধানি জমি, কাটাখালী, নড়িহাটি, বাঁশকোটা, টেঙ্গাখালী, মালন্দ, মৃগীডাঙ্গা, বাগডাঙ্গা মৌজার শত শত বিঘা ফসলি জমি ক্রয় করেছেন শিখর। শালিখার শতখালী আর জুট মিল রয়েছে 50 বিঘা জমির উপর। নড়াইলে নিজ শ্যালকের তত্ত্বাবধানে 200 বিঘা জমি ও ইটভাটা, মানিকগঞ্জে 100 বিঘা জমি খরিদ করেছেন। চট্টগ্রামের চকরিয়ায় 100 বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের সঙ্গে অংশীদারত্বে রয়েছে জুট মিল এবং ঝুটের ব্যবসা। রাজশাহীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম রয়েছে। খুলনার অর্থনৈতিক অঞ্চলে বিলের মধ্যে 200 বিঘা জমি। সাভারের হেমায়েতপুরে একটি হাউজিং কোম্পানির জমিতে 10 তলা বাড়ি। ময়মনসিংহের ভালুকায় সোয়েটার ফ্যাক্টরি। এছাড়া বিদেশে বহু দেশের সঙ্গে তার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য রয়েছে, যার দেখাশোনা করে সানাই শাওন। জানা গেছে, স্বৈরাচার আওয়ামী লীগ আমলে মাগুরায় শিখর এবং তার ভাইদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। প্রশাসন, ব্যবসা, দলীয় কর্মকাণ্ড, টেন্ডার, দখলদারি সবকিছুই তিনি ও তার ভাইদের হুকুমে চলত। সব টেন্ডার শিখরের নির্দেশেই সিদ্ধান্ত হতো। তাছাড়া গাজীপুরে 200 বিঘা জমি, ফরিদপুরে একটি ইন্ডাস্ট্রি, সাভারে একটি 6তলা বাড়ি, মাগুরা শহরে 4তলা বাড়ি, মাগুরার শিবরামপুরে 12 বিঘা জমির উপর বাগান বাড়ি, ভাইদের নামে 2টি ইটভাটা, মাগুরা শহরের ভায়না মোড়ে একটি আবাসিক হোটেল, পেট্রোল পাম্প, ছায়াবানী সিনেমা হলের সামনে 1 বিঘা জমি রয়েছে। এগুলো তার মামাতো ভাইয়ের মাধ্যমে দেখভাল করছেন। শিখরের বাড়ির কাজের লোক ইমরান এখন কোটিপতি। তার বাড়ি মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামে। মাগুরা শহরের খানপাড়ায় 2টি বাড়ি কিনেছেন 1,60,00,000 টাকায়। গ্রামে 20 বিঘা জমি কিনেছেন, সেখানেও রয়েছে 3তলা বাড়ি। সে 15 বছর ধরে শিখরের বাসায় কাজ করছে। শিখর আমেরিকায় তার মামাতো বোন, দুলাভাই ও মামাতো ভাই শাওন সানাইয়ের মাধ্যমে টাকা পাচার করে 3টি বাড়ি কিনেছে। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ব্রাসেলসে এই 3টি বাড়ির অবস্থান। এই টাকা পাচারে সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান। তিনি শাওন সানাইয়ের ডান হাত। উল্লেখিত মোল্লা মাজেদুল 3টি বাড়ি ও 20 বিঘা জমির মালিক। এসব বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না। ক্ষমতার অপব্যবহার করে যেসব ব্যক্তি অবৈধ সম্পদ গড়েছেন তা বাজেয়াপ্ত করা অতি জরুরি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আমার দেশকে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাকে পুঁজি করে অবৈধভাবে যারা সম্পদ গড়েছেন তাদের কোনো ছাড় দেয়া হবে না। প্রতিটি সম্পদের হিসাব দিতে হবে, কারণ এই সম্পদ দেশের জনগণের। সুতরাং দুর্নীতি করলে কোনো ছাড় পাবে না।